হ্যালো এভরিওয়ান, আগের দিন তোমাদের 15 পর্যন্ত করানো হয়েছিল। আজকের পর থেকে করানো হবে। তো চলো শুরু করা যাক। কি বলছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 16 সেমি এবং পরিসীমা 188 সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে? তার মানে বলতে যাচ্ছে কি, জাস্ট আমি একটা ছবি এঁকে দিচ্ছি। মোটামুটি প্রত্যেকটা অঙ্কতেই আমি ছবি এঁকে দেখিয়ে দেবো, ঠিক আছে? আমি যদি এটা বি ধরি, প্রস্থ, ঠিক আছে? তাহলে কি বলছে? দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 16 সেমি, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য সবসময় বড় ধরতে হয়, ওই জন্য বি প্লাস কত হবে? 16 সেমি, যেহেতু অন্তর 16 সেমি বলেছে, ঠিক আছে? আর কি বলেছে? পরিসীমা 188 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে আমরা তো পরিসীমার ফর্মুলা জানি যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য কত? বি প্লাস 16, প্রস্থ কত? বি, ঠিক আছে? এটা সমানই বলে দিয়েছে 188, তাহলে 2 এর দিক থেকে কেটে দিচ্ছি, কত হবে? 9 দুগুণ 18, 4 দুগুণ 8, তাহলে দুটো বি প্লাস 16 সমান কত হচ্ছে? 94। তাহলে 2b সমান কত হচ্ছে? 94 মাইনাস 16, তার মানে কত? 8 আর 6 14, হাত থেকে 1 2 7, 78। তাহলে বি মানে কত? 37 হচ্ছে, ঠিক আছে? 37 না, সরি, 39 হচ্ছে। 9 দুগুণ 18, 39। তাহলে এল সমান কত? এল সমান 39 প্লাস 16 সমান কত? 9 হচ্ছে 15, 5 আর হচ্ছে 3 এর আগে 4 এর আগে 5, তার মানে 55 হচ্ছে, ঠিক আছে? তাহলে এবার কি বলছে? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি আমরা? ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি যে লেন্থ ইন্টু ব্রেথ হয়, ঠিক আছে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তার মানে কি আছে এখানে? দৈর্ঘ্য 55 ইন্টু প্রস্থ কত? 39, ঠিক আছে? এবার এটা আমাদের গুণ করতে হবে। গুণটা আমি একটু আলাদাভাবে করছি, যেহেতু অপশানে কি আছে। দেখো গুণটা কিভাবে করবে। অপশানে কি আছে আগে দেখি, যে এর ইউনিট ডিজিট কোনটা হবে, মানে এককের ঘরের সংখ্যা, সেটা হচ্ছে এর লাস্টের আর এর লাস্টেরটা গুণ করবো। 5 9 কত হয়? 45 হয়, ঠিক আছে? তাহলে 5 হচ্ছে ইউনিট ডিজিট, ঠিক আছে? বোঝা গেছে? এবার তাহলে আমি উত্তরে দেখবো যে ইউনিট ডিজিট 5 কোনটার কাছে। এটাতে 0 আছে, হবে না। এটাতে 5 আছে, এটা হচ্ছে। আর এটাতে 0 হচ্ছে, এটাতে 5 আছে, ঠিক আছে? আমি গুণ করছি না, এটাতে দেখাচ্ছি। যদি এটা আরো বড় হতো তখন কি আমি গুণটা অ্যাভয়েড করতাম, ঠিক আছে? এটা তো আমি এক্ষুনি গুণ করে দিতে পারি, যে 55 ইন্টু 40 বিয়োগ 55, এরকম ভাবে করলে সুবিধা হবে, কোনো সমস্যাই নেই, ঠিক আছে? কিন্তু আমি এটা দেখাচ্ছি, তাও শিখে রেখো এটা সবাই। তাহলে এটা কি? ইউনিট ডিজিট। আর ডিজিট সাম একটা ইউনিট ডিজিট দিয়ে দেখবো, আর একটা ডিজিট সাম দিয়ে দেখবো, ঠিক আছে? তাহলে ইউনিট ডিজিট দিয়ে দেখলাম যে এই দুটো উত্তর, ঠিক আছে? এবার ডিজিট সাম দিয়ে দুটো থেকে আবার একটা বার করে নেবো। তাহলে ডিজিট সাম কি আমাদের দেখতে হবে, যে ডিজিট সাম এখানে কত? 5 আর 5 আছে 10, তাহলে 10 হচ্ছে ডিজিট সাম, তার মানে 1। 1 হচ্ছে ডিজিট সাম। ডিজিট সাম মানে কি? যতক্ষণ না আমাদের ওই সংখ্যার যোগফল একটা সংখ্যায় আসছে, ততক্ষণ আমরা যাই আসবে না কেন আমরা যোগ করতে থাকবো, ঠিক আছে? এখানে 9 আর 3 কত? 12। তারপরে আবার 1 আর 2 যোগ করতে হবে, কত? 3। তাহলে এর ডিজিট সাম 1, এর ডিজিট সাম 3, মানে 3 ডিজিট সাম আর 1 ডিজিট সাম গুণ করলে কত হয়? 3 1 3 হয়। তাহলে উত্তর যেটা হবে সেটারও ডিজিট সাম কিন্তু 3 হতে হবে, ঠিক আছে? তাহলে অপশন কি আছে? বি আর ডি আছে। ডিটা ট্রাই করে দেখি, ঠিক আছে? ডিটা ট্রাই করে দেখা যাক। ডিতে কি আছে? 2 3 7 5, এটাই উত্তর আছে। তাহলে আমি ডিজিট সাম ট্রাই করব। প্লাস 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 কত হচ্ছে? 3 আর 2 5, 5 আর 7 12, 12 আর 5 17, 17 হচ্ছে। তাহলে 17 মানে আবার 1 আর 7 যোগ করতে হবে, কত হবে? 8 হবে। তাহলে 8 কি হচ্ছে? হচ্ছে না। তাহলে একবার দেখে নিই এটা বিয়ের দাগে তা ঠিক আছে কিনা। বিয়ের দাগ কত হচ্ছে? 2 1 4 5, ঠিক আছে? এই যে প্লাস, এই যে প্লাস, এই যে প্লাস। 2 এর আগে 3, 3 আর 4 7, 7 আর 5 12, 12 হচ্ছে। 12 পরে আবার 1 আর 2 যোগ করলে কত হবে? 3 হবে। তাহলে এই 3 আর এই 3 সেম হলো। তাহলে কি হলো? বিদ্যা অ্যান্সার তো হয়ে গেল, বোঝা গেল যে কি হবে। তাহলে ইউনিট ডিজিট 5 ম্যাচ করে গেল, আর ডিজিট সাম 3 ম্যাচ করে গেল। এই যে 3, এই যে 3 ম্যাচ করে গেল। তাহলে বোঝাতে পেরেছি নিশ্চয়ই এটা কিভাবে হলো, ঠিক আছে? পরবর্তী অঙ্কে যাওয়া যাক। কি বলছে? একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 150 বর্গ সেমি, পরিসীমা 50 সেমি হলে দৈর্ঘ্য কত সেমি হবে? এটা আমাদের মানে মোটামুটি উত্তর ধরে করতে হবে, ঠিক আছে? একদম সহজ অঙ্ক, জাস্ট একটু নজর দিলেই হয়ে যাবে। কি বলছে? যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে আমি যদি এল লেন্থ আর ব্রেথ গুণ, এটা হবে কি? 150 হবে
ঠিক আছে। আর পরিসীমা বলেছে, পরিসীমার ফর্মুলা আমাদের কি, পরিসীমা আর ক্ষেত্রফল এই দুটো একদম ঠোঁটস্থ রাখতে হবে ফর্মুলা, ঠিক আছে। ঠোঁটস্থ এবং ব্রেনের ছবি মতন এঁকে নিতে হবে যে লেন্থ কোনটা আর ব্রেথ কোনটা। যেমন এই যে ছবি আছে, এই যে এটা লেন্থ এটা ব্রেথ, ঠিক আছে। আমাদের ক্ষেত্রফল বললে এই দুটোর গুণফল, আর দৈর্ঘ্য বললে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে পরিসীমা কত, 2 ইন্টু এল প্লাস বি সমান কত, 50 বলে দিয়েছে, ঠিক আছে। আমাদের এই দুটো অন্তত এই দুটো ফর্মুলা আমাদের সবসময় যেন মনে থাকে এবং আমরা যেন বুঝতে পারি কি হচ্ছে, লেন্থ ইন্টু ব্রেথ মানে এই যে লেন্থ আর এই যে ব্রেথ গুণ হচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে এল প্লাস বি এখান থেকে এল প্লাস বি সমান কি লিখতে পারি, 50 ভাজক 2 তার মানে 25 লিখতে পারি। তার মানে এবার এই দুটোর থেকে আমাদের কম্পেয়ার করে আমাদের অ্যান্সার এখান থেকে বার করতে হবে, ঠিক আছে। এখানে কি বলা আছে, এল প্লাস বি সমান 25 আর এল ইন্টু বি সমান 15, ঠিক আছে। তাহলে উত্তর ধরছি, উত্তর ধরলাম আমি। এখানে কি বলছে, দৈর্ঘ্য কত সেমি হবে। দেখো প্রথমে 1 দাগ 2 এর দাগে যে অঙ্ক ছিল আমার মনে আসে, সেখানে দৈর্ঘ্য কিন্তু বড় দেওয়া ছিল একটা অঙ্কে, কিন্তু অ্যাকচুয়ালি নর্মালি দৈর্ঘ্য কিন্তু আমাদের এই দৈর্ঘ্য ছোট দেওয়া ছিল সেই অঙ্কটায়, কিন্তু অ্যাকচুয়ালি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কিন্তু বড়টাকেই দৈর্ঘ্য বলে, ঠিক আছে। আর যেটা ছোট তার মানে এই যে বড় পার্ট আছে এটাকে দৈর্ঘ্য বলে, আর ছোট পার্ট যেটা এটাকে বলে প্রস্থ, ঠিক আছে। তো এখানেও আমরা সেই মেনটেন করে করব, ঠিক আছে। তো আমরা উত্তর ধরছি 10, দৈর্ঘ্য 10 ধরছি, ঠিক আছে। তাহলে প্রস্থ কত হবে, 15 হবে, ঠিক আছে। তাহলে প্রস্থ তো বড় হয়ে যাচ্ছে, আমার হবে না। তাহলে 9 ধরছে একবার, 9 ধরছে একবার দৈর্ঘ্য, তাহলে প্রস্থ কত হবে, 16 আর 9 25, ঠিক আছে। তাহলে 9 একটা দৈর্ঘ্য আর 16 এটাও বড় হয়ে যাচ্ছে, হবে না। এবার তারপরে কি, 12 তো হচ্ছে না, 12 আর 13 হবে, তাহলে 15 ধরতে হবে দৈর্ঘ্য, তাহলে প্রস্থ কত হবে 10, যেহেতু 15 আর 10 25 এখানে হচ্ছে, তাই তো 15 আর 10 25 হচ্ছে। আর 15 আর 10 গুণ করলে 150 হচ্ছে, হ্যাঁ হচ্ছে। তাহলে আমাদের 15টাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, বোঝা গেছে। 15টাই হচ্ছে এখানে দৈর্ঘ্য। তাহলে নেক্সট যাওয়া যাক, কি বলছে, একটি আয়তাকার বাগানের পরিসীমা 24 মিটার। তার মানে আবার সেই সেম পরিসীমা মানে এল প্লাস বি, টু টু ইন্টু এল প্লাস বি সমান 24 মিটার। আর কি বলছে, ক্ষেত্রফল এল ইন্টু বি সমান কত, 32, ঠিক আছে। তাহলে এল প্লাস বি এখানে কত হবে, 12 হবে। তাহলে এই দুটো ইকুয়েশন আছে, এখান থেকে আমাদের কি বার করতে হবে, দৈর্ঘ্য বার করতে হবে। তাহলে বড়টা ধরবো, দৈর্ঘ্য কত, 8 ধরলাম 8, তাহলে প্রস্থ কত হচ্ছে, 8 আর 4 12 প্লাস 4 আর 4 8 32, এটা হচ্ছে, হ্যাঁ হচ্ছে। তার মানে আমাদের 8টাই হচ্ছে উত্তর। এগুলো দেখেই বোঝা যাবে উত্তর কোনটা হবে, ঠিক আছে। তাহলে নেক্সট যাওয়া যাক, কি বলছে, 24 মিটার দীর্ঘ এবং 16 মিটার চওড়া মাঠের পরিসীমা বরাবর ভেতর দিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত হবে। তাহলে এবার আমাদের ছবিটা ভালো করে বুঝতে হবে যে কি, আগে বড় আয়তক্ষেত্রটা এখানে এরকম ধরলাম, আয়তক্ষেত্র কি বলছে 24 মিটার দীর্ঘ, তাহলে এটা 24 আর এটা কত, 16, ঠিক আছে। 16 মিটার চওড়া, পরিসীমা বরাবর ভেতর দিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বলছে, 2 মিটার দীর্ঘ মাঠের পরিসীমা বরাবর, এখানে কি বলেছে, পরিসীমা বরাবর ভেতর দিকে, তার মানে ভিতরের আয়তক্ষেত্রটা ধরতে হবে আমাদের, ঠিক আছে। তাহলে মোটামুটি এই যে হলো। এবার কি বলছে, যে ভেতর দিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত হবে। তাহলে এই যে গ্যাপটা আছে, এই যে গ্যাপ এটা হচ্ছে 2 মিটার, এই যে গ্যাপটা আছে এটা হচ্ছে 2 মিটার, এই যে গ্যাপটা আছে 2 মিটার, এই যে গ্যাপটা আছে 2 মিটার, ঠিক আছে। এবার একটু খেয়াল করো যে এই যে দৈর্ঘ্যটাকেই ধরো, ঠিক আছে, 2 মিটার গ্যাপ এখান থেকেও কমছে, 2 মিটার গ্যাপ এখান থেকেও কমছে, তাহলে ভিতরে এই যে এটা কত হবে, এই যে 2 মিটার আর এই যে 2 মিটার, এদের 2 মিটার করে কম হবে, মানে এই 2 আর এই 2 4 মিটার কম হয়ে যাবে। কার থেকে কম হবে, এটা এই যে দৈর্ঘ্যটা থাকবে 24 থেকে কম হবে, 2 আর 2 4 মিটার। তার মানে যে ছোট ভিতরে যেটা থাকবে, এই যে রাস্তা তো এই যে বাইরে আছে, ঠিক আছে, এটা রাস্তা, ঠিক আছে, কিন্তু ভিতরের এই যে ভিতরের এই যে দৈর্ঘ্য, ভিতরে যে পার্টটা আছে সেটার দৈর্ঘ্য কত হবে, 24 বিয়োগ এই যে দুই সাইডে 2 করে কমছে, তার জন্য 2 2 4 বিয়োগ, তার মানে কত হবে, 20 হবে, ঠিক আছে। তাহলে 16টার ক্ষেত্রে সেম হবে, এখান থেকে 2 কমছে, এখান থেকে 2 কমছে, ঠিক আছে। তাহলে কত হবে, প্রস্থ 16 বিয়োগ 4 তার মানে 12 হবে। তাহলে আলটিমেটলি ভিতরে যেটা ছিল সেটার কত হলো, 12 হলো প্রস্থ আর 20 হলো
সরি, প্রস্থটা এখানে লিখতে হবে। 12 হলো প্রস্থ আর 20 হলো দৈর্ঘ্য। বোঝা গেছে এবার যে কি হলো, 2 2 করে কমছে চারিদিক থেকে, ওই জন্য 2 কমাবো না, 2 দিক থেকে কমছে বলে 2 2 4 কমাতে হবে, ঠিক আছে। এবার বলছে রাস্তার ক্ষেত্রফল কত। তাহলে আমরা এখানে হাইলাইটারটা খেয়াল করো যে এখানে কি বলছে, এই রাস্তার ক্ষেত্রফল, তার মানে আমাদের এইটা বার করতে হবে, এই যে পুরো রাস্তার ক্ষেত্রফল, এই যে রাস্তা আছে, এই যে রাস্তার ক্ষেত্রফল বার করতে হবে। কি করে বার করব? ক্ষেত্রফল মানে কি, যে কতটা ক্ষেত্র জুড়ে আছে। তাহলে এই যে বাইরের যেটা আছে পার্টটা, সেটার ক্ষেত্রফল থেকে এই যে ভিতরের যে পার্টটা আছে সেটার ক্ষেত্রফল বিয়োগ করলে আমাদের বেরিয়ে যাবে যে রাস্তার ক্ষেত্রফল কত, ঠিক আছে। তাহলে বাইরের পার্টটার ক্ষেত্রফল কত, বাইরের পার্টটার ক্ষেত্রফল কত, 24 ইন্টু 16 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর ভিতরের পার্টটার ক্ষেত্রফল কত, এই যে 12, এই 20 ইন্টু 12, ঠিক আছে। তাহলে এই যে দুটো বিয়োগ করলে, এই দুটো বিয়োগ করলেই বেরিয়ে যাবে আমাদের রাস্তার ক্ষেত্রফল কত, সহজেই। তাহলে এবার গুণ করে বিয়োগ করব, কিন্তু গুণ করার আগে দেখছি যে 12 কিন্তু কমন যাচ্ছে, ওই জন্য 12 কমন নিলে গুণটা সহজ হয়ে যাবে। 12 কমন নিলে এখানে কি থাকছে, এখানে 2 বেঁচে থাকছে, তাহলে 16 দুগুণ 32 বেঁচে থাকবে, আর এখানে 20 তো 20 বেঁচে থাকবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, 12 ইন্টু 32 বিয়োগ 20 মানে 12, 12 12 144। তাহলে 144 বর্গ সেমি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে এটা। নেক্সট যাওয়া যাক, কি বলছে, 10 মিটার দীর্ঘ 8 মিটার প্রশস্ত আয়তাকার মাঠের বাইরে দিকে 6 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল। এবার কি বলেছে, এবার বলেছে বাইরে 6 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত, ঠিক আছে। তার মানে এবার আমরা বাইরে দেখব। তাহলে এই যে ক্ষেত্রফলটা ছিল আবার বাইরে করেছে, বাইরে একটু ছোট করে দিই, হ্যাঁ। তাহলে কি বলছে, এই যে ভিতরে যেটা ছিল 10 মিটার দীর্ঘ, 10 মিটার দীর্ঘ আর 8 মিটার প্রশস্ত, ঠিক আছে। এবার আগের বার যেমন 2 মিটার করে কম ছিল দুদিক থেকে, ওই জন্য 4 করে আমরা বিয়োগ করেছিলাম, ঠিক আছে। তাহলে কি বলছে এবার, 6 মিটার করে, 6 মিটার চওড়া রাস্তা, 6 মিটার চওড়া রাস্তা। তাহলে এই যে এটা আছে, এটা 6 মিটার, এটা আছে, এটা 6 মিটার, এটা আছে, এটা 6 মিটার, এটা আছে, এটা 6 মিটার। তার মানে নতুন দৈর্ঘ্য উপরে যেটা হবে, এই যে এই দৈর্ঘ্যটা, এটা কত হবে, এই যে ভিতরে 10 আছে প্লাস দুদিকের যে 6, 2 ইন্টু 6 যোগ হবে, তাহলে 10 প্লাস 12 সমান কত হবে, 22 হবে নতুন দৈর্ঘ্য। আর প্রস্থ কত হবে, সেম, কত আছে, 8, 8 প্লাস 6 ইন্টু 2, তার মানে 8 প্লাস, সরি, প্লাস 12, তার মানে 20 হবে নতুন প্রস্থ, ঠিক আছে। তাহলে এবার আবারও সেম, কি বাইরের যে ক্ষেত্রফল মানে এই যে রাস্তা, এই যে রাস্তা বরাবর এই যে টোটাল, এই যে টোটাল যে ক্ষেত্রফল হবে, এই ক্ষেত্রফল থেকে এই যে ভিতরের এই ক্ষেত্রফলটা বিয়োগ করলে এই পার্টটা বেরিয়ে যাবে আমাদের। তাহলে বাইরের ক্ষেত্রফলটা কি, বাইরের ক্ষেত্রফলটা কত আছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 22 গুণ প্রস্থ কত 20 বিয়োগ ভিতরের ক্ষেত্রফলটা কত, 10 হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে 8, ঠিক আছে। তাহলে এখান থেকে কত হচ্ছে, সরি এটাতে কি হচ্ছে, 22 ইন্টু 20 আছে ইন্টু 10 ইন্টু 8, ঠিক আছে। তাহলে এটার থেকে আমি অ্যাকচুয়ালি 20 কমন নিতে পারি। তাহলে এখানে কি থাকছে, 22 বিয়োগ এখান থেকে 20 কমন নিলে এখান থেকে 10 কমন যাবে, এখান থেকে 2 কমন যাবে, বেঁচে থাকবে কি 4, ঠিক আছে। তাহলে 20 ইন্টু কত, এটা 18, তাহলে 18 দুগুণ 36, তাহলে 360 বর্গ সেমি বর্গ মিটার হলো এই রাস্তাটার ক্ষেত্রফল, ঠিক আছে। নেক্সট কি বলছে, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 18 বর্গ মিটার বৃদ্ধি পায়, তাহলে বাগানটির প্রস্থ কত হবে, ঠিক আছে। এখানে ডাইরেক্ট একটা ফর্মুলা কি, যে যত বর্গমিটার বৃদ্ধি পাবে মানে ক্ষেত্রফল আর দৈর্ঘ্য যতটা বৃদ্ধি পাবে তা দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই হচ্ছে প্রস্থ, আমাদের মেন অ্যান্সার হবে, ঠিক আছে। তো ডাইরেক্ট শর্টকাট নিয়ম, এখানে 18/2 9, 9টাই হচ্ছে অ্যান্সার। এবার কি করে হচ্ছে আমি বলছি, জাস্ট আমি একটা ছবি এঁকে ভালো করে বোঝাচ্ছি যে আলটিমেটলি কি হচ্ছে। ধরলাম বাগানের প্রস্থ হচ্ছে বি অ্যান্ড দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে ক্ষেত্রফল যেটা সেটা কি হচ্ছে এল বি, এল ইন্টু বি, ঠিক আছে। আর কি বলছে, দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করছে, তাহলে নিউ দৈর্ঘ্য কত, L+2, ঠিক আছে। আর প্রস্থ তো বি বি আছে, ঠিক আছে।
তাহলে নতুন ক্ষেত্রফল কত হবে? এল প্লাস টু ইন্টু বি, ঠিক আছে, এটা হলো নিউ ক্ষেত্রফল। তাহলে নিউ ক্ষেত্রফলটা কি? বড় তো, নিউ ক্ষেত্রফল কতটা বড়? 18 বর্গমিটার বড়, ঠিক আছে। তাহলে এই দুটোর বিয়োগফল 18 হবে, তার মানে এল প্লাস টু ইন্টু বি বিয়োগ এল বি সমান 18। বড়টার থেকে ছোটটা বিয়োগ করলে 18 হবে। তার মানে কি হচ্ছে এখানে গুণ করলে এল বি প্লাস টু বি বিয়োগ এল বি সমান কত? 18। তাহলে এই যে এল বি, এই যে এল বি কেটে গেল, তাহলে বি সমান কত? 18/2, তার মানে 9। বোঝা গেছে তাহলে কেন হচ্ছে এটা? কেন হচ্ছে মানে কি, এই যে এল বি এল বি যতই হোক 3 গুণ হলেও এখানে 3 থাকছে। এখানে যদি 3 গুণ থাকে, যে 3 মিটার বৃদ্ধি করা হলো, 3 গুণ বলছি, 3 মিটার বৃদ্ধি করা হলো, এখানে 3 থাকবে, সেই তো এল এন বি কাটাই যাবে ডাইরেক্ট, ঠিক আছে, এরকম ব্যাপার। তাহলে নেক্সট কি বলছে? একটি আয়তাকার বাগানের প্রস্থ 3 মিটার হ্রাস করলে ক্ষেত্রফল 27 বর্গমিটার হ্রাস পায়, তাহলে বাগানটির দৈর্ঘ্য কত হবে? সেম কত হবে? 27/3, তার মানে 9 হবে আনসার, 9 বর্গমিটার, ঠিক আছে। এটা তোমরা নিজেরাই করবে যে কি করে হলো। কি আছে এখানে? বাগানের প্রস্থ 3 মিটার হ্রাস, তার মানে প্রস্থ বি বি ধরতে হবে, লেন্থ এল এলই ধরতে হবে। সেটাকে কি বি, নেক্সট কি হবে? বি-3 হবে। তাহলে যেটা পরে হলো সেটা কিন্তু প্রথম থেকে বিয়োগ হবে, মানে এল বি বিয়োগ বিয়োগ কত আছে? এল মাইনাস, এই এল ইন্টু বি-3 সমান কিন্তু 27 হবে, ঠিক আছে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে, এটা হোমওয়ার্ক যে কি করে হচ্ছে এটা। আমি তো বলে দিলাম এমনি 27/3, তোমরা দেখতেই পাচ্ছ 27/3 হচ্ছে, ঠিক আছে। নেক্সট যাওয়া যাক। কি বলছে? একটি আয়তক্ষেত্রের প্রস্থ 10 মিটার, দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করা হলে ক্ষেত্রফল কত বর্গমিটার বৃদ্ধি পাবে? ঠিক আছে, এখানে কিছুই না, দৈর্ঘ্য এই 10 ইন্টু 2 মানে 20 বর্গমিটার বৃদ্ধি পাবে। এটাও একটা দেখবে মনে রাখার বিষয়, এটা মনে রাখার বিষয় না, মানে একটু দেখে নেবে। সব কিছু তো মনে থাকবে না, সব ট্রিক মনে থাকবে না সবসময়। ওই জন্য বেসিক কীভাবে হচ্ছে, পুরো বেসিক নলেজটা জানা তোমাদের দরকার। এটা যেমন দেখি যে কি আছে, জাস্ট একটা ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি। যে আয়তক্ষেত্রের প্রস্থ 10 মিটার, প্রস্থ 10 মিটার, দৈর্ঘ্য ধরলাম এল, ঠিক আছে। তো প্রথম এল কত হচ্ছে? প্রথমে এই এল বলছি, প্রথমে ক্ষেত্রফল কত হচ্ছে? এল ইন্টু 10, মানে 10L হচ্ছে প্রথম ক্ষেত্রফল। সেকেন্ড কি বলছে? 2 মিটার বৃদ্ধি করা হলো কি? দৈর্ঘ্য। তাহলে নিউ দৈর্ঘ্য কত হলো? নিউ দৈর্ঘ্য এল প্লাস টু, ঠিক আছে। তাহলে নিউ ক্ষেত্রফল কত হবে? এল প্লাস টু ইন্টু 10, তাহলে কত হচ্ছে? 10L প্লাস 20। তাহলে এই যে নিউ ক্ষেত্রফল আর এই যে ওল্ড ক্ষেত্রফল, তাহলে এর মধ্যে বাড়লো কি? বাড়লো 20, ঠিক আছে, বোঝা গেছে তাহলে এটা কি। নেক্সট যাওয়া যাক। এবার কি বলছে? 8 মিটার দীর্ঘ এবং 6 মিটার প্রশস্ত বিশিষ্ট একটি আয়তাকার মাঠের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর প্রসারিত 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার হবে? এই অঙ্কটার ছবিটা খুব ভালোভাবে বুঝবে যে কি হচ্ছে ছবিতে, ঠিক আছে। বলেছে একটি আয়তক্ষেত্র, তার কি 8 মিটার দীর্ঘ ও 6 মিটার প্রশস্ত, তার মানে এটা 8 আর এটা 6, ঠিক আছে। বলছে মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর, মানে মাঝখান দিয়ে দুদিক থেকেই 1 মিটার চওড়া একটি রাস্তার ক্ষেত্রফল কত হবে? মানে এখান থেকে এই যে আর প্রস্থ বরাবর এটাও এবং এটাও, ঠিক আছে। তাহলে এই যে এটা 1 মিটার হচ্ছে চওড়া, ঠিক আছে, এটাও 1 মিটার চওড়া। তাহলে কি বলছে? জাস্ট আমাদের 1 মিটার প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল কত হবে? তাহলে এই যে রাস্তা 1 মিটার ধরলাম, এটারই ক্ষেত্রফল আগে বার করছে। এই রাস্তা, টোটাল রাস্তা বলেছে কতটা গেল এই রাস্তাটা, যে দৈর্ঘ্য বরাবর রাস্তাটা গেল দৈর্ঘ্যের মাঝখান দিয়ে, সেটা কতটা গেল? সেটা প্রস্থটা যতটা দৈর্ঘ্য ততটাই গেল। তাহলে এটা 1 মিটার বরাবর 6 মিটার, মানে 1 মিটার চওড়া 6 মিটার লম্বা গেছে। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? রাস্তার ক্ষেত্রফল 1 ইন্টু 6 হবে, দৈর্ঘ্য বরাবর যেটা গেছে 1 ইন্টু 6 হবে। তাহলে কত হবে? 6 হবে। শুধুমাত্র এটার 6 হবে। 6 হলো শুধুমাত্র এই রাস্তাটার। তাহলে এই যে রাস্তাটা আছে প্রস্থ বরাবর, মানে ওটা প্রস্থ বরাবর ছিল, এটা দৈর্ঘ্য বরাবর। দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটা আছে এটা কি 1 মিটার চওড়া, কতটা গেছে? 8 মিটার গেছে।
তাহলে কতটা হবে ক্ষেত্রফল? 1 ইন্টু 8। তাহলে কতটা হবে ক্ষেত্রফল? 1 ইন্টু 8। তাহলে আলটিমেটলি ক্ষেত্রফল কত হচ্ছে? 8 এটার। তাহলে টোটাল ক্ষেত্রফল কত হচ্ছে? 6 ইন্টু 8 মানে 14 টোটাল ক্ষেত্রফল। ঠিক আছে, কিন্তু 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 কি, এই যে মাঝখানের এটা, এটা তো একবার রাস্তায় নিয়ে নিয়েছো তুমি, ঠিক আছে? এই যে এদিক থেকে যখন যাচ্ছিলাম কিংবা এদিক থেকে একবার নেওয়া হয়ে গেছে, তারপরে আবার একবার নিলাম, তাহলে এই যে মাঝখানে এটা কিন্তু দুবার নেওয়া হয়ে গেছে আমাদের, ঠিক আছে? তাহলে কি এটা আমাদের একবার বাদ দিতে হবে, মানে এর একবারই মানে বাদ দিতে হবে কি? এবার কতটা বাদ দেবো? এটা কতটা হচ্ছে? 1 মিটার চওড়া ছিল, এখান থেকেও 1 মিটার চওড়া, মানে 1 মিটার চওড়া 1 মিটার চওড়া কাটছে। তার মানে এটা 1 ইন্টু 1, মানে 1 ইন্টু 1। ওই এরিয়াটার ক্ষেত্রফল কত? 1 ইন্টু 1, দৈর্ঘ্য 1, প্রস্থ 1 ওটার। এখান থেকে কাটছে যেহেতু দৈর্ঘ্য 1 প্রস্থ 1, ঠিক আছে? সেই জন্য 1 ইন্টু 1, তার মানে 1 1 আমাদের এখান থেকে বিয়োগ করতে হবে, ঠিক আছে? তাহলে 14 বিয়োগ 1 সমান 13 বর্গ মিটার। এটাই হলো আমাদের ক্ষেত্রফল, মানে এ হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? নেক্সট কি বলছে? 12 মিটার দীর্ঘ 8 মিটার প্রশস্ত বিশিষ্ট একটি আয়তাকার পার্কের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর প্রসারিত 4 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত হবে? রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত বর্গ মিটার? ও রাস্তা আছে, রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত? তাহলে দেখে নিই ব্যাপারটা কি আছে। এই যে 12 মিটার দীর্ঘ, এটা 8 মিটার চওড়া, ঠিক আছে? তাহলে কি বলছে? মাঝখান দিয়ে 4 মিটার বরাবর রাস্তা আছে, 4 মিটার বরাবর, মানে এরকম ভাবে 4 মিটার আমি ধরে নিলাম। তাহলে এটা হলো 4, এই যে এটা হলো 4, এটাও হলো 4, ঠিক আছে? তাহলে আমার বলেছে কি রাস্তা বাদ দিয়ে মাঠের ক্ষেত্রফল কত? তাহলে মাঠের আগে টোটাল ক্ষেত্রফল বার করে নিই। মাঠের টোটাল ক্ষেত্রফল কত? 12 ইন্টু 8, মানে 96 হচ্ছে টোটাল ক্ষেত্রফল, ঠিক আছে? এবার আমাদের এই রাস্তার ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। আগের অঙ্কে আমরা কি করেছি? রাস্তার ক্ষেত্রফল বার করেছি। আর এবার অঙ্কে কি করবো? রাস্তার ক্ষেত্রফলটা বার করবো, কিন্তু সেটা এখান থেকে বিয়োগ করতে হবে, জাস্ট একই অঙ্ক। তাহলে রাস্তার ক্ষেত্রফল বার করি আবার। এটা কতটা গেছে? 12 মিটার, আর এটা কতটা গেছে? 8 মিটার। তাহলে কত চওড়া? 4 মিটার করে। তাহলে 4 মিটার করে একবার গেছে 12 মিটার, প্লাস 4 মিটার করে একবার গেছে 8 মিটার। এই হচ্ছে টোটাল রাস্তার ক্ষেত্রফল। কিন্তু সেম আগের বার যেই মাঝখানে এটা দুবার নেওয়া হয়েছিল, সেটা আবার বিয়োগ করে দেবো একবার। তাহলে এটা কত হচ্ছে? এটা 4 ইন্টু 4 হচ্ছে। তার মানে বিয়োগ করতে হবে কত? 4 ইন্টু 4, মাঝখানে ওটা দুবার নিয়েছি যেহেতু, তাহলে এটাই ক্যালকুলেশন করলে বার হয়ে যাবে যে রাস্তার ক্ষেত্রফল কত টোটাল। তার মানে এটা কত? 4 12 48, 4 8 32 বিয়োগ 4 4 16, তার মানে এটা কত? অর্থাৎ 10, এটা 80 বিয়োগ 16, তার মানে এটা কত হচ্ছে? 64। তাহলে তাহলে কিসের বলেছে? মাঠের ক্ষেত্রফল। তাহলে মাঠের ক্ষেত্রফল কত হবে? এটা তো রাস্তার ক্ষেত্রফল, আর এটা টোটাল ক্ষেত্রফল মাঠের। তাহলে রাস্তা বাদে মাঠের মাঠের ক্ষেত্রফল কত? তাহলে রাস্তার ক্ষেত্র টোটাল মাঠের ক্ষেত্রফল থেকে রাস্তার ক্ষেত্রফল বাদ দিতে হবে। তাহলে যেটা বেঁচে থাকবে, কত বেঁচে থাকবে? 2, আর দিকে 3, তাহলে 32 বেঁচে আছে। 32 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তো এখানে এন্ড। পরবর্তীতে আবার এর পরের অঙ্কগুলো আনা হবে, ঠিক আছে? চলো বাই।